হ্যালো বন্ধুরা, আজ আমরা সপ্তম শ্রেণীর রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা ভূগোলের থার্ড ইউনিট টেস্টের একটি সেট আলোচনা করব। দেখো, সপ্তম শ্রেণীর ভূগোল থার্ড ইউনিট টেস্টের একটি সেট আলোচনা করব। দেখো, এটা হচ্ছে চিত্র। এটা দেখো, সঠিক উত্তর নির্বাচন করে লেখো। অধিবর্ষ হলো, এটা হবে 2024 সালে। অধিবর্ষ হবে এটা 2024 সালে। অপশন ডি হবে উত্তর। দুই দেখো, জলবিষুব হলো, এটা হবে 23শে সেপ্টেম্বর। ভারতের প্রমাণ দ্রাঘিমা হলো, এটা হবে 82.30। এটা দেখো, দ্রাঘিমা রেখার আকৃতি হবে, এটা হবে অর্ধবৃত্ত। অপশন বি। আমরা বিষুব রেখার কোন দিকে বসবাস করি? এটা হবে উত্তর দিকে। অপশন সি। পৃথিবীতে উচ্চ চাপ বলা আছে 6টি। এটা একটু দেখবে 4টি হবে। বায়ু শীতল হলে চাপ বাড়ে না কমে? এটা বাড়ে। অপশন এ হবে। ব্ল্যাক ফরেস্ট হলো এক প্রকার, এটা হবে স্তূপ পর্বত। অপশন বি। ক্যানিয়ন গড়ে ওঠে, এটা শুষ্ক অঞ্চলে। ক্যানিয়ন গড়ে ওঠে শুষ্ক অঞ্চলে। অপশন এ। ইউক্রেনের চেরনোবিল বিপর্যয় ঘটেছিল কত সালে? 1986 সালে। অপশন সি। অ্যাসিড বৃষ্টির ফলে হয় বায়ু দূষণ। অপশন এ। মালব মালভূমি একটি লাভা গঠিত মালভূমি। দেখো, অপশন ডি। উচ্চ প্রবাহের নদীর কাজ হয় কি? ক্ষয়। দেখো, উচ্চ প্রবাহের নদী কি কাজ করে? ক্ষয় করে। দাঁতে ক্ষয় সৃষ্টি করে কে? এটা হবে ফ্লুরাইড। দাঁতে ফ্লুরাইড দূষণের ফলে দাঁতের ক্ষয় হয়। হাজার হ্রদের দেশ কাকে বলা হয়? এটা হবে ফিনল্যান্ড। অপশন সি। ফিনল্যান্ডকে হাজার হ্রদের দেশ বলা হয়। ইউরোপের দীর্ঘতম নদীর নাম কি? এটা হবে ভলগা। ইউরোপের দীর্ঘতম নদী হচ্ছে ভলগা। এরপর দেখো, 3 দাগে উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো। সমুদ্রপৃষ্ঠের বায়ুচাপের পরিমাণ এত মিলিমিটার। দেখো, অক্ষরেখাগুলি পরস্পর ড্যাশ সমান্তরাল হয়। ক্যাডমিয়াম দূষণে কি রোগ হয়? ইটায় ইটায় রোগ হয়। আরোরা শব্দের অর্থ হলো ভোরের আলো। টেমস নদীর উৎপত্তি হচ্ছে কটসওয়াল্ড। কটসওয়াল্ড। এরপরে দেখো, চারিদিকে বাম পক্ষ ডাম পক্ষ তোমাদের দেওয়া আছে, এটা ভালোভাবে মিলাতে হবে। এখানে তোমাদের 1 গুণ 5 = 5 নম্বর আছে। দেখো, চারিদিকে 1 ডি, ই, 3 এ, 4 বি আর 5 সি। এরপর দেখো, 5 দাগে এক কথায় উত্তর দাও। মাটি সৃষ্টির প্রাথমিক অবস্থানকে কি বলে? আবহ বিকার। লন্ডন অববাহিকার আকৃতি কিরূপ? এটা হবে সরার মতো। সরার মতো। সূর্যের দক্ষিণায়নের সেদিনকে কি বলে? মকর সংক্রান্তি বলা হয়। রুড় অঞ্চলের প্রধান খনিজ হচ্ছে কি? কয়লা। এবারে তো হলো 2 নম্বর কোশ্চেন। দেখো, 6 গুলো অনধিক 3টি শব্দের মধ্যে উত্তর দাও। মুক্তিবেগ বলতে কি বোঝো? দেখো, এখান থেকে লিখবে সংজ্ঞাটা, এখান থেকে বলে পর্যন্ত লিখবে, সংজ্ঞাটা লিখে দেবে, 1-2 উদাহরণ দিয়ে দেবে। তারপর আছে কি? দেখো, সমচাপ রেখা কাকে বলে? এটা তোমরা বই থেকেও পেয়ে যাবে, পাঠ্য বইয়ের 34 নম্বর পেজে এটা পেয়ে যাবে, দেখে নাও। এখান থেকে লিখবে, বা অন্য সময় বৈশিষ্ট্য পড়ে বৈশিষ্ট্যগুলো পড়ে রাখবে। এরপরে দেখো, ইউরোপের কোন অংশে তুন্দ্রা জলবায়ু দেখা যায়? দেখো, এখান থেকে লিখবে উত্তর, এখান থেকে এখান পর্যন্ত লিখবে, তুষারপাত তুষার ঝড় পর্যন্ত। তারপর দেখো কি দেওয়া আছে? ট্রাক ফার্মিং। ট্রাক ফার্মিং এটা তোমরা টেক্সট বুকও পেয়ে যাবে, পড়ার বইটাতে পেয়ে যাবে, পাঠ্য বইয়ে। ট্রাক ফার্মিং দেখে নাও, এখান থেকে লিখবে ট্রাক ফার্মিং। তারপরে কি আছে? দেখো, মাটি দূষণের 3টি কারণ লেখো। দেখো, মাটি দূষণের 3টি কারণ। তারপর আছে অক্ষরেখার 3টি বৈশিষ্ট্য লেখো। তো দেখো, এগুলো তোমরা পাঠ্য বইয়ে পেয়ে যাবে, দেখে নাও। এখান থেকে দেখো মাটি দূষণের কারণগুলো, এখান থেকে লিখে প্রাকৃতিক অপ্রাকৃতিক কারণ। এই কারণগুলো লিখবে। এখান পর্যন্ত লিখে দেবে।
এরপর মানুষের সৃষ্টির কারণ, কলকারখানা তৈরি, এইগুলো লিখতে হবে। এরপরে দেখো কি আছে, অক্ষরেখার 3টি বৈশিষ্ট্য। এটা তোমরা পাঠ্য বইয়ে পেয়ে যাবে। দেখো পাঠ্য বইয়ের 21 নম্বর পেজে অক্ষরেখার বৈশিষ্ট্য লেখো, বৈশিষ্ট্যগুলো পেয়ে যাবে। দেখো এখান থেকে অক্ষরেখার পরিচয়, এগুলো হলো বৈশিষ্ট্য, এগুলো লিখে দেবে। এরপর কি আছে দেখো, পোল্ডার ভূমি কিভাবে সৃষ্টি হয়, এটা তোমরা পেয়ে যাবে পাঠ্য বইয়ে। পাঠ্য বইয়ে পেয়ে যাবে। দেখো এইখানে দেখো পাঠ্য বইয়ে পোল্ডার ভূমি কিভাবে তৈরি করা হয় ভালোভাবে লিখে দেওয়া আছে। পেজ নম্বর দেখে নাও। তারপর দেখো স্টেপ ও তৈগা কাকে বলে, স্টেপ তৃণভূমি ও তৈগা বনভূমি। দেখো এটাও পাঠ্য বই পেয়ে যাবে, এখান থেকে লিখবে। দেখো পাঠ্য বই এটি দেখো, স্টেপ তৃণভূমি আর তৈগা হচ্ছে বনভূমি। এটা স্টেপ তৃণভূমি লিখবে। এরপরে দেখো কি আছে, অনধিক বড় কোশ্চেন। দেখো ঋতু পরিবর্তন কিভাবে হয় তা চিত্র সহ বর্ণনা করো। দেখো ঋতু পরিবর্তন কিভাবে হয় তা চিত্রের সাহায্যে বা ছবি সহ দেখাও, এটা লিখতে দেবো। ঋতু পরিবর্তনের কারণ লেখো, এখানে দেখো ছবি দেওয়া আছে, লম্বভাবে পরিবর্তিত হয়। এটা ছবিগুলো দেবে, উপবৃত্তাকার কক্ষপথ, দিন রাত্রি, এগুলো। তারপর কি আছে, চিত্র সহ বায়ুচাপ, উচ্চচাপ ও নিম্নচাপের পার্থক্য দেখাও। এটা তোমরা পাঠ্য বইয়ে পেয়ে যাবে, দেখে নাও পার্থক্য, এখান থেকে লিখবে। এখান পর্যন্ত লিখে দিবে, 3-4টি, 6টি আছে এখানে, 6টি পার্থক্য লিখে দেবে। তারপর কি, রূঢ় শিল্পাঞ্চল গড়ে ওঠার কারণ কি, কারণগুলি লেখো। দেখো রূঢ় শিল্পাঞ্চল গড়ে ওঠার কারণগুলো কি ছিল, দেখো এখান থেকে লিখবে। রূঢ় শিল্পাঞ্চল গড়ে ওঠার কারণ, অনেকগুলো কারণ আছে। দেখো উন্নত বাজার, প্রযুক্তিবিদ্যা, শক্তি সম্পদ, এখান পর্যন্ত লিখে দেবে। এরপর দেখো উদাহরণসহ বিভিন্ন ধরনের মালভূমি শ্রেণী বিভাগ করো। দেখো এখান থেকে লিখবে, এখান থেকে এগুলো পুরোটা লিখে দেবে। তো বন্ধুরা এই ছিল তোমাদের 7ম শ্রেণীর রায় ও মার্টিনের 3rd ইউনিট টেস্টের একটি